হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা বিশ্বাস। তো কালকে তোমাদেরকে আমি বলেছিলাম আমার ভাই 7 মাস পর ট্রেনিং করে বাড়িতে আসছে। তো যাই হোক, আমার ভাই তো চলে এসেছে, আর আমি ওর দিদি হয়ে ওকে কোনো কিছু রান্না করে খাওয়াবো না, সেটা তো হতে পারে না। তো তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর আমার দিদি মিলে দুজনে বাজারে। তো যাই হোক, আগে বাজারের দিকে হেঁটে যাই, বাজারে গিয়ে ওখান থেকে টোটো ধরবো, টোটোতে বসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাই, কি করব, কি কিনবো সবটাই দেখতে পারবে। তো চলো আগে ফার্স্ট টোটোয় উঠে পড়ি। তো গাইস, টোটোতে উঠে পড়েছি। তো উনি তো কথা বলায় ব্যস্ত, মানে আমার দিদি ওর বরের সঙ্গে, তো হাজব্যান্ডের সঙ্গে কথা বলছে, কথা বলায় খুব ব্যস্ত। যাই হোক, আমি আমার মতন ভিডিও করছি, ও ওর মতন ওর বরের সঙ্গে কথা বলছে। আবার মাঝে মাঝে আমি বলছি, কই দেখি তোর বরটা কি বলছে। না বাবা থাক, শুনবো না। তো যাই হোক, তোদের পার্সোনাল কথা তোরাই শোন। যাই হোক, এই দেখো অনেকটাই চলে এসেছি, ফোনটা রেখে দিয়েছে। যাই হোক, আমার দিদি আমাকে কিছু বলছিল কোন বাজারে যাবি, ও তো এখানে কিছু চেনে না। তো তাই জন্য আমি বললাম চল তো আগে দেখি, গিয়ে তারপরে দেখিস কোন বাজারে যাই আর কি কি কিনি আর কোথায় যাই সবটাই দেখতে পাবি। তো চলো তোমরাও সঙ্গে দেখতে পাবে আমার ভাইয়ের কি খেতে পছন্দ করে ও, তাই জন্য সেই জিনিসটাই আমি ওর জন্য কিনতে যাচ্ছি। তো গাইস, তো বাজারের দিকে চলেই আসছি, প্রায় আর একটুখানি আছে 5 মিনিট মতো। তো আমি এই কাকুটাকে বলছিলাম, কাকু একটু আস্তে চালাও, উনি খুব স্পিডে চালাচ্ছিল। তো যাই হোক, তো চলেই আসছি প্রায়। আমার দিদি বলছে আর কত দূর, আর কত দূর, এদিকে মেঘও করেছে, বৃষ্টি আসবে, মেঘ মেঘ করেছে, তো দেখেই বুঝতে পারছো। তো গাইস, অলরেডি চলে এসেছি বাজারে, মাছ বাজারে আর কি, মাছ কিনতে। তো দেখো ফার্স্ট ঢুকছি এই পাশ দিয়ে ঢুকে দেখলাম যে তেমন লোকজন ভিড়ভাট্টা নেই। তো আমি ওকে বলছি যে ভালোই হয়েছে ভিড়ের মধ্যে, মানে ভালো লাগেনি এমনিতে, মাছের এত বিচ্ছিরি গন্ধ। তারপর আমি এসছি মাছ কিনতে। আমি গাইস কোনো দিনও মানে এইভাবে আসি না মাছ কিনতে, খুব কম। তো গাইস দেখো, ঢোকার সঙ্গে সঙ্গে একটা এমন বড় বিশাল আকৃতির মাছ দেখতে পেলাম। এটা কী মাছ জানি না, কাতলা মাছ না রুই মাছ আমি বলতে পারবো না। তো কাকিটাকে জিজ্ঞাসা করছিলাম, কাকু এটার ওয়েট কত? তো বলল 22 কিলো। যাই হোক, এরকম বলল। তো এত বড় মাছ, আর যাই হোক আমি এরকম মাছ খেতে ভালোবাসি না, এত বড় মাছ। তো গাইজ, আমার মাছগুলো দেখে তেমন পছন্দ হলো না, আর আমার ভাই যে মাছটা খায়, খেতে ভালোবাসে, সেটা এখানে পেলাম না। তো আমি আমার দিদিকে বলছি যে চল ওই পাশটা দিয়ে বেরিয়ে আয়, ওখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা মার্কেটে যাব। তো ও তো বেরিয়ে পড়েছে, ও তো কিছু চেনেই না। তো গাইজ, বেরিয়ে পড়লাম, আবারও অন্য একটা মার্কেটে যাব। এখান থেকে যেতে যেতে 20 মিনিট লাগবে। তো যাই হোক, যত দেরিই লাগুক না কেন। তো দেখো ফ্রেন্ড, এইখানে একটা মায়ের মন্দির আছে, কত সুন্দর মাটাকে দেখতে, আমার তো খুব ভাল লাগে এই মাটা। আমি যখনই, আর মা মানেই তো সুন্দর, তাই না? তো যখনই এখান দিয়ে যাই আমি তখনই প্রণাম করে যাই মাকে। তো গাইজ, এখান থেকে 20 মিনিট লাগবে ওখানে যেতে। তো আমার দিদি বলছে কোন জায়গায় নিয়ে যাচ্ছিস, আবার আমি বলছি চল তোকে আমি বেচবো। তো যাই হোক, ওকে আমি ইয়ার্কি মেরে কথাটা বলছিলাম, আর দুই বোন হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম। তো ফ্রেন্ডস, এই দেখো আমি তো রেলগেট পর্যন্ত চলে এসেছি, আর রেলগেট পার করেই হচ্ছে ওই মার্কেটটা। তো ফ্রেন্ড চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর কথা বলতে বলতেই যাই। আর কি করব বলো, আমি তো বোর হয়ে যাচ্ছি পুরো, এত রোদও উঠে গেছে। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি সেই গেটের সামনে। তো গেটের সামনে এসে আমি ওকে বলছি দেখ কেমন মার্কেটটা। তো তোমরাও দেখে অবাক হয়ে যাবে, দেখো এটা মার্কেট বলে মনে হচ্ছে। আমি তো ভেবেছিলাম প্রথম হয়তো কোনো ব্যাংক ট্যাঙ্ক হবে, কিংবা কোনো শোরুম টোরুম হবে। তো আমি ফার্স্ট এখানে এসেছিলাম আমার বরবাবুর সঙ্গে, আমাকে নিয়ে এসেছিলো। তো আমি তো চিনিই না, এখানে আমার বরবাবু আমাকে নিয়ে এসেছিলো ফার্স্ট। এখানে তো প্রচুর প্রচুর ধরনের মাছ পাওয়া যায়, আর এখানে অডেল অডেল মাছ। তো যাদের বাড়িতে অনুষ্ঠান টনুষ্ঠান হয় তারা নাকি এখান থেকে মাছ নিয়ে যায়, আমার বর বলছিল। তো দেখো, উপরে উঠেই আসলাম সিঁড়ি বেয়ে। তো দেখো, প্রথমেই এখানে একটা কাকিমা বসে আছে, যাই হোক বয়স্ক দুটো মহিলা বসে আছে, ডিম নিয়ে ডিম বিক্রি করছিল। তো আর ভিতর দিকতে দেখো কেমন ভিড়, আর এইখানে নাকি মাছ বিক্রি হয়। আমি তো ভাবছিলাম ব্যাংক ট্যাঙ্ক হবে কোনো কিছু, কিংবা কোনো শোরুম টোরুম হবে। তো যাই হোক, আমার দিদিও অবাক হয়ে গেছিলো। তো দেখো প্রচুর ধরনের মাছ আছে এখানে, অত মাছের নাম জানি না। আর এই দেখো পুরো ঢের রুই মাছের। তো যাই হোক, এই যে ইলিশ মাছ দেখে দেখে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এই কাকুটাকে, যে কাকু এটার দাম কত? তো বলল যে 1200 টাকা কিলো।
তো যাই হোক, কে ইলিশ মাছ খেতে ভালোবাসো তো প্লিজ কমেন্ট করে বলো। আমিও ভালোবাসি, বাট এখন খেতে ইচ্ছা করছে না। এখন আমি খুবই আনন্দ যে আমার ভাইকে আমি ওর ফেভারিট কোনো কিছু খাওয়াবো রান্না করে। তো যাই হোক গাইস, পিছনের লোকটা আমাকে দেখছিল যে এই মাছ বাজারে উনি আবার কি করছে, ভিডিও করছে না কি করছে। যাই হোক, তো দেখো এইখানে আর একটা ওই সাইজেরই মাছ পেলাম। তো এই কাকুটাকে বললাম যে এই মাছটা কেমন দাম। তো দেখো কাকুটা বলছে শুধু মাছ তুললেই হবে, আমাদেরকেও তোলো। তো আমি হাসি মুখেই বলছিল উনি, তো আমিও খুশি হয়ে তুললাম। তো যাই হোক, খুশি হয়ে ওনাকেও তুলে নিলাম। তো দেখো ফাইনালি আমরা পেয়ে গেছি গলদা চিংড়ি। তো এই চিংড়ি নিয়ে আসার জন্য এতটা দূর আসা, এত খোঁজাখুঁজি করে আসা, ওই বাজারে তো পাইনি, আর এই বড় বাজারটাতে এসে এখানে পাবো না সেটা তো হতে পারে না। তো তাই জন্য এখানেই আসা আমাদের, যে এখানে গেলেই পেয়ে যাব। তো ফাইনালি পেয়েও গেছি। তো যাই হোক, আমি ওই দাদাটাকে বললাম যে দাদা ভাই আমি কি চিংড়ি মাছগুলো বেছে বেছে নিতে পারবো? তো উনি বললো হ্যাঁ অবশ্যই নিতে পারবে। আর এইদিকে আমার দিদিকে আমি ফোনটা ধরিয়ে দিয়ে বললাম দিদি ভাই তুই একটু ভিডিও করে দে আমাকে। তো বললো ঠিক আছে দাঁড়া আমি ভিডিও করে দিচ্ছি তোকে। তো ও আরও বিরক্ত হয়ে যাচ্ছিলো, কেন কি ওকেই আমি প্রথমে বলেছিলাম দিদি তুই চিংড়ি মাছগুলো বেছে নে আমি ভিডিওটা করি। তো ও বললো যে না আমার ধরতে ভালো লাগছে না, তুই ধর। তো আমি কি করব, কিছু করার নেই, ধরলাম, বাঁচতে শুরু করলাম। আর এইদিকে ও আমার ভিডিওটা করে দিচ্ছে। তো ওইদিকে দাঁড়িয়েছে, আর এতটাই বিচ্ছিরি গন্ধ গাইস কি বলবো। এখানে তো 1 মিনিটও দাঁড়ানো যাচ্ছে না। আর 10 মিনিট মতো আমি যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে আমি পুরো অজ্ঞানই হয়ে যেতাম, মানে এতটাই বিচ্ছিরি গন্ধ। আর মাছ বাজারেও তো এতটা বিচ্ছিরি গন্ধ হবেই, কিছু করার নেই। ওনাকে আমি বললাম হয়েছে, তো উনি বললো যে তুমি কি কখনো মাছ কিনতে আসোনি? আমি বললাম না সত্যি আমি কখনো মাছ কিনতে আসিনি, সে এসেছি আমার বড়বাবুটার সঙ্গে আর এই। তো যাই হোক, আমি এখানে কিন্তু এসে আমার বড়বাবুকে খুব মিস করছি, কেন কি ওই আমাকে প্রথমে এই মাছ বাজারটাতে নিয়ে এসেছিলো। তো মিসু বড়বাবু তুমি তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে আসো, আবার আসবো তোমার সঙ্গে এই মাছ বাজারটাতে মাছ কিনতে। তো আমি তোমাকে খুব মিস করছি, আর খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। তো গাইস নিশ্চয়ই আমার বড়বাবু দেখবে ভিডিওটা, আর তাড়াতাড়ি আমার জন্য ছোট্ট বাড়িতে চলে আসবে, তাই না বলো? তো যাই হোক, একটু ফানি করলাম। তো লোকটাকে আমি বললাম যে ওনাকে আমি বললাম তাড়াতাড়ি আমার মাছগুলো কেটে দিন, আমরা বাড়িতে যাব। বাইরে দেখে এসেছি, আসার সময় তোমাদেরকে তো দেখিয়েই আসলাম, প্রচণ্ড মেঘ করেছে। আর এত মেঘে মানে আমরা এসছি 2 বোন মিলে, তোমাদের একটু ভয় ভয়ই করছিল, অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, সেই কোথায় আমাদের বাড়ি আর কোথায় রানাঘাট। তো যাই হোক গাইস, উনি তো মাছ কাটছিল আর বলছিল যে তোমরা কি কোনো চ্যানেল মানে আছে তোমাদের, তোমরা কি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ আমরা ভিডিও করছি। তো উনি মাছ কাটতে কাটতে বলছিল যে ভালোই হয়েছে আমাদের ভিডিওগুলো করে নিয়ে যাও, আর আমার মাছের ভিডিওগুলোও করে নিয়ে যাও, এখানে দেখতে পাবে লোকে, তাহলে এখানে আসবে, আর এখানের ঠিকানাটাও দিয়ে দিও, দেখিয়ে দিও। তা আমি বললাম ঠিক আছে চলো তোমাকে ভিডিও করে নিয়ে যাচ্ছি, দেখিয়ে দেবো, সবাই দেখবে এই যে ভিডিও করছি। আর ওই লোকটা ওরকম বলছিল। যাই হোক গাইস, আমাদের ফাইনালি মাছ নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। তো আমার দিদি তো আগে আগে বেরোনোর জন্য ব্যস্ত, তো বেরোতে পারলেই বাঁচে। আমি বললাম একটু দাঁড়া, মাছগুলো দেখা, কেনা হয়ে গেছে। তো ওই যে দেখালো, আর বেরোনোর জন্য ব্যস্ত, কেন জানো এখানে এত পরিমাণে গন্ধ আর এত বিচ্ছিরি, মানে একটা কি বলবো। দেখো এখানে মাছের ঢেল লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, কে কে ছোটো মাছ খেতে ভালোবাসো আর কে কে বড় মাছ খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলো। আর আমি তো একদমই বড় মাছ খেতে ভালোবাসি না, ছোটো মাছ খেতেই সবথেকে বেশি ভালোবাসি। যাই হোক, আমরা বাইরে বেরিয়ে পড়লাম। তো এই মা আমি তো অবাক বাইরে বেরিয়ে। তো দেখো আমরা যখন আসি 8:30 বাজে, খুব মেঘ করেছিল আকাশে, তো বোঝা বোঝা টাইপের ছিল আকাশটা। যাই হোক, আর এখন দেখো কতটা রোদ উঠে গেছে, এখন বাজে প্রায় 9:30 10টা বেজে গেছে, মানে 2 ঘন্টা লেগে গেছে আমাদের এখানে এসে মাছ কিনে। তারপরে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ওই কাকুটাকে বললাম কাকু আমাদেরকে একদম বাড়ি পর্যন্ত দিয়ে আসবে, আমাদের বাজারে ঘোলা বাজার। তো উনি বললো না আমি তো যেতে পারবো না অত। তো গাইস চলেই আসলাম ফাইনালি যেভাবেই হোক বাড়ির দিকে। তো আমরা নেমে পড়েছি। যাই হোক, প্রচণ্ড রোদ পড়েছে, আমি আর কথা বলতে পারছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।